কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি এখন আছি বরিশালে, যাচ্ছি করিমউদ্দিন মেলায়। সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। সবাই অবশ্যই সাথে থাকবেন। তো এটা হচ্ছে করিমউদ্দিন মেলা। এই মেলাটা হচ্ছে ১ মাস বসে এখানে। ১ মাস আমি যখন গিয়েছিলাম তখন মেলার একদম শুরু, আ ধরেন ১ সপ্তাহ হয়েছে মেলার বয়স। তো ভালো করে দোকানপাট এই তো দেখতেই পাচ্ছেন এরকম উঠছে। মানে সম্পূর্ণ দোকানপাট তখনও ওঠে নাই। তো পুরো এখন হয়তোবা পুরো উঠে গেছে। কিছুদিন আগে আমি ভিডিওটা করেছিলাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। সময় সংকটের জন্য ভিডিওটা করা হয় নাই। করিমউদ্দিন এই ১ মাসের মেলাতে আপনারা সমস্ত কিছু পাবেন। এখানে খাবারের জিনিস থেকে মেয়েদের সাজুগুজু থেকে সংসারের টুকিটাকি, তারপর হচ্ছে আ মোটামুটি সমস্ত কিছুই আপনি এখানে পাবেন। ফার্নিচারও এখানে আছে, আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই সাথে থাকেন। আর আমি এখানে গিয়েছিলাম, আমার চোখে এইটা খুব লেগেছিল। এটা হচ্ছে বাঁশের ঢাকনা বলে। ছোটোবেলায় দেখেছিলাম মা, জেঠি ওনাদেরকে ব্যবহার করতে। তো সেটা মেলায় আমার চোখে পড়ে। আমি ওখানে গিয়েছিলাম একটু দামাদামি করার জন্য। কিন্তু দুঃখের বিষয় আমি কিনতে পারি নাই। কারণ উনি চেয়েছিল এক এক পিস ৳১০০ করে। সেজন্য আমার আর নেওয়া হয় নাই। আর এখানে দেখেন এই যে ফার্নিচার, মানে মোটামুটি আপনি সমস্ত কিছুই এই মেলা থেকে কিনতে পারবেন। দামাদামির দিক থেকেও কমে পেয়ে যাবেন। তো আমি এখন আসছি একটা মিষ্টির দোকানে। তো এখানে খুব বড় বড় মিষ্টি, যেটা আগেও আমি দেখেছি। তারপরেও আমি ওনাদের কাছে নাম জিজ্ঞাসা করলাম। তো ওনারা বলতেছিল এটা হচ্ছে রাজভোগ। এই মিষ্টিটার নাম রাজভোগ বলে। আর একটা মিষ্টি দেখেন কত বড়, দেখতেও কেমন একটা লাগছিল। তো তারপরে আমি পুরো মেলাটা একটু ঘুরে ঘুরে দেখাবো, যেহেতু পুরো দোকানপাট এখন ওঠে নাই। এই যে দেখেন কেবলমাত্র সাজিয়ে রেখেছে, মানে দোকান উঠাইছে, জিনিসপত্র উঠায় নাই। তো যেহেতু ১ মাস বসবে মেলাটা, আস্তে আস্তে মানে মেলার বয়স যখন ১৫ দিন হয়ে যাবে মোটামুটি সব দোকানপাট চলে আসবে। অনেকটা জায়গা নিয়ে, অনেকটা এরিয়া নিয়েই এই মেলাটা বসে। আমরা ছোটোবেলা থেকেই এখানে আসি আমার বাবার সাথে। আমার বাবা আমাদের ২ বোনকে নিয়ে এখানে আসতো। আর আসলে বাবার অবদান এগুলা বলে শেষ করার নয়। আমার বাবা সবসময় আমাদের কাঁধে নিত। কাঁধে নিয়ে এই মেলায় আসতো। তারপর মেলার ভিতরে ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখাতো। তখন পুতুল নাচ হতো। এখন পুতুল নাচ সেই এখন যে আমি মেলায় এই যে আসলাম, পুতুল নাচের কোনো কিছুই দেখি নাই। হয়তোবা এখন আর ওঠে না। তখন পুতুল নাচ হতো। একটা টিকিট, একজনের টিকিট হচ্ছে ৳১০০ করে নিত। মেলাতে গেলে এখনও খুঁজি, কিন্তু এখন আর সেই পুতুল নাচ হয় না, ওঠেও না মেলাতে। আর ছোটোবেলা যখন মেলাতে আসতাম আমাদের এখানে হচ্ছে বাড়ি থেকে হেঁটে আসতে হতো। বাড়ি থেকে বেশি একটা দূরত্ব না, হাঁটতে যাইতাম না। বাবা তখন কাঁধে নিয়ে হেঁটে হেঁটে আসতো। সারা মেলা ঘোরাতো, কাঁধে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতো। তারপর জিজ্ঞেস করতো কী খাবি, যা বলতাম তাই খাওয়াতো। এটা হচ্ছে আমাদের বরিশালে বলে মনিক্ষা। হ্যাঁ, এই খাবারটার নাম হচ্ছে মনিক্ষা। এটাও নিব। মেলাতে গেলে এগুলো কেনাকাটা হয় সবসময়। তো যাবার সময় নিয়ে যাব। পুরো মেলাটাই ঘুরে ঘুরে দেখব, যেহেতু পুরো দোকানপাট এখনও ওঠেনি। যখন পুরো দোকানপাট উঠবে তখন আরও বেশি ভালো লাগবে। মেলাতে গিয়ে সারা জীবন শুধু এই যে এগুলো তাকিয়ে তাকিয়ে দেখলাম, কখনো কোনো দিন উঠতে পারিনি। আমার খুব ভয় লাগে, সেজন্য ওঠা হয়নি, যেটা সত্য কথা। কখনোই ওঠা হয়নি, কখনোই উঠিনি। আমার ভীষণ ভয় লাগে। আমার বন্ধুদের মধ্যে আমার মতো কেউ কি আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। মাথার বেড়িগুলো দেখে খুব ভালো লাগতেছিল। যদি ছোট থাকতাম অবশ্যই একটা নিয়ে নিতাম। বাবুটাকে খুব সুন্দর লাগতেছিল। তো পুরো মেলাটা ঘোরাঘুরির পরে, পুরো মেলা এখনও ঘোরা হয়নি। বাচ্চারা বায়না করতেছিল, যেহেতু আমার ভাই আসছে, আরও লোকজন আসছে সাথে। তো সব বায়না করতেছিল যে ফুচকা খাওয়ার জন্য। তো আমরা একটা ফুচকার দোকানে ঢুকলাম। আর এখন ফুচকা খাবো, আপনাদের সাথেও শেয়ার করব। আপনারা সাথে থাকলে আরও বেশি ভালো হতো। আর ফুচকাটা একদমই ভালো ছিল না, একদমই ভালো ছিল না, বিচ্ছিরি ছিল। মানে মেলার জিনিস যেহেতু ভালো হয় না, তবে মেলার জিনিস ভালো হোক বা না হোক খাওয়াটা হয়ই। ফুচকা, চটপটি এই ইত্যাদি, মেলার চানাচুর, আসলে এগুলা হয়, কেনাকাটা করা হয়। এগুলা থামিয়ে রাখা যায় না। কি আর করার, মেলাতে আসলে তো টুকিটাকি খেতেই হয়, বাচ্চাদের বায়নার কারণে ঢোকা। তো আমি খাইতে পারি নাই, ২ টো না ৩টার মতো খেয়েছিলাম। আর এখন আমরা হচ্ছে, মানে এটারে হচ্ছে বলে আলুর চপ বলে। এটা তো সবাই জানেন কম বেশি। তো যেমনটা দেখতে তেমনটা খেতে ছিল না। দেখতে কিন্তু মনে হয় যে খুব সুস্বাদু বা ভালো, এরকম তেমনটা ভালো লাগেনি আমার কাছে। তো পানের দোকানটা আমার সত্যি খুব ভালো লাগছিল। দেখেন আপনাদের অবশ্যই ভালো লাগবে। ওনার কাছে যে কত ধরনের মশলা আছে, আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম। মোটামুটি
পান খেতেও মন চাচ্ছিল কিন্তু খাওয়া হয়নি। সমস্ত মেলাটাই চেয়ে চেয়ে দেখে গেলাম, সারা জীবনে কি গরিবই থাকবো, কখনো কিভাবে বড়লোক হব না কে জানে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই মেলাটা হচ্ছে শিকারপুরে অবস্থিত, করিমউদ্দিন মেলা বলে। আর এটা হচ্ছে 1 মাসের জন্য বসে, আপনারা ইচ্ছে করলে এখানে আসতে পারেন ঘুরতে, মেলা দেখতে, কেনাকাটি করতে, ভীষণ ভালো লাগবে। এটা বছর বছর মানে হয়ে আসছে, প্রতি বছরই হয়। তো আপনারা এখানে আসবেন মেলা দেখতে, কেনাকাটা করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মাটির জিনিস আমার খুব পছন্দের, মেলায় গেলে মাটির জিনিস আমার খুব ভালো লাগে, কেনাকাটা করা হয়। তো আজকে টাকা পয়সা ছিল না, সেজন্য আর কেনাকাটা করা হয়নি, শুধু দেখে দেখেই গেলাম। তো এখন বাড়ির দিকে রওনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য একটু দোয়া করবেন। ভালো থাকবেন, টাটা। মেলাটা বসে হচ্ছে মাঘের 1 তারিখে, শেষ হয় মাঘের 30 তারিখ।